হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে একটি নয় গুনে 21টি প্রিমিয়াম অ্যান্ড লেটেস্ট কনফিগ ফাইল শেয়ার করব, যেগুলো দিয়ে ফটোগ্রাফি করলে পুরোটাই আপনি অবাক হয়ে যাবেন। তো যারা এলএমসি বা জিক্যাম দিয়ে প্রতিনিয়ত ফটোগ্রাফি করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল। অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে নতুন এই কনফিগ ফাইলগুলো কীভাবে ডাউনলোড করবেন, সেটআপ কীভাবে করবেন, A to Z সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। শুরুতে আমরা যে কাজটা করে নেব, আমাদের ফোনে থাকা LMC 8.4 ক্যামেরা অ্যাপটা ওপেন করে দেব। তো যদি ক্যামেরা অ্যাপটা আপনাদের ফোনে ইনস্টল করা না থাকে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কালেক্ট করে নেবেন। তো প্রথমে ক্যামেরা অ্যাপটা ওপেন করে দিলে এখান থেকে পারমিশন চাইবে, পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর এখন যে কাজটা করবেন, উপরের দিকে সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করে দিলে এখান থেকে মোর সেটিংসে ক্লিক করে দিবেন। দেওয়ার পর ছোট্ট একটা কাজ করে নিতে হবে, তা নাহলে কিন্তু XML ফাইলগুলো অর্থাৎ কনফিগ ফাইলগুলো কিন্তু সেটআপ করতে পারবেন না। নিচের দিকে আসলে এখান থেকে কনফিগ সেটিংস দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে সেভ সেটিংসে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে LMC 8.4 নামে একটা ফাইল সেভ করে নেবেন। তো এখান থেকে LMC 8.4 লিখে জাস্ট একটা ফাইল সেভ করে নেবেন। নেওয়ার পর চলে যাবেন সরাসরি আপনাদের ফোনে থাকা ফাইল ম্যানেজারে। আসার পর জাস্ট এখান থেকে ফোন স্টোরেজে ক্লিক করবেন। তো আজকের ভিডিওতে যে 21টি প্রিমিয়াম অ্যান্ড লেটেস্ট কনফিগ ফাইল শেয়ার করবো, এগুলো কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কালেক্ট করে নেবেন। তো আমার যে ফোল্ডারটাতে কনফিগ ফাইলগুলো আছে সেটা হলো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কনফিগ। জাস্ট এই ফাইলের উপর পেস্ট করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 21টা প্রিমিয়াম অ্যান্ড কনফিগ ফাইল কিন্তু জাস্ট আমি ডাউনলোড করে রেখেছি। তো আপনি এখান থেকে সেটআপ করার জন্য যে কাজটা করবেন, এখান থেকে জাস্ট এই ফাইলগুলো এক এক করে সিলেক্ট করে দিবেন। তো এখন LMC ক্যামেরার ভিতর সেটআপ করার জন্য জাস্ট এখান থেকে মুভে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে LMC 8.4 নামে একটা ফোল্ডার দেখতে পাবেন, যেটা অটোমেটিক কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো যেভাবে প্রথমে ক্রিয়েট করে দেখালাম, এইভাবে কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে। জাস্ট ফোল্ডারটা ওপেন করে দেবেন। দেওয়ার পর এখান থেকে মুভ টু এয়ারে ক্লিক করে দেবেন। মুভ টু এয়ারে ক্লিক করে দিলে কিন্তু সরাসরি LMC 8.4 ক্যামেরার ভিতর কিন্তু এই যে 21টা প্রিমিয়াম কনফিগ ফাইল দেখালাম, এগুলো কিন্তু সেটআপ হয়ে যাবে। তো একটুও যদি ভুল করেন তাহলে কিন্তু সেটআপ হবে না। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এখন যে কাজটা করবো, সরাসরি চলে যাবো LMC 8.4 ক্যামেরা অ্যাপ্লিকেশনের ভিতর। ক্যামেরাতে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখান থেকে XML ফাইল দিয়ে ফটোগ্রাফি করার জন্য যে 21টা কনফিগ ফাইল আর কি সেটআপ করলাম, সেগুলো দিয়ে আপনাদের ফটোগ্রাফি করে দেখাবো। জাস্ট এখান থেকে ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করলে এখান থেকে সবগুলো কনফিগ ফাইল দেখতে পাবো। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের 21টা প্রিমিয়াম কনফিগ ফাইল কিন্তু সেটআপ কমপ্লিট। তো এখন আমি আপনাদের এই কনফিগ ফাইল দিয়ে ফটোগ্রাফি টেস্ট করে দেখাবো যে আসলে কি রকম কোয়ালিটিতে আমরা ফটো ক্যাপচার করতে পারি। তো তাহলে আপনারা রেজাল্টটা বুঝতে পারবেন যে প্রিমিয়াম এই লেটেস্ট কনফিগ ফাইলগুলো দিয়ে কত সুন্দর কোয়ালিটিতে ফটোগ্রাফি করা যায়। তো বিশেষ করে আপনারা যদি আমার স্ক্রিনটাকে ফলো করেন, এখান থেকে যে কনফিগ ফাইলগুলো দেখতে পাচ্ছেন, অস্থির কালার, স্পেশাল কনফিগ, বিপিটি উমেন, অটো কালার, এক্সট্রা কালার, কালার বুস্ট, হট প্রাইম কালার, সিলি সস, এখান থেকে যে কনফিগ ফাইলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে কিন্তু আপনি মানুষের ছবি থেকে তোলা শুরু করে একদম পশু পাখি, গাছপালা, ফুল ফল সবকিছুরই ছবি কিন্তু আপনি একদমই হাই কোয়ালিটিতে ছবি ক্যাপচার করতে পারবেন। তো আমি আপনাদের আকাশের ছবি তুলে জাস্ট প্রমাণস্বরূপ দেখাচ্ছি। এখান থেকে অটো ইনহ্যান্সটাই ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে ইনপুটে টাচ করে দেবো। ক্যামেরা অ্যাপটা এগিন বন্ধ হয়ে ওপেন হয়ে যাবে। আমি আপনাদের কয়েকটা ফটোগ্রাফি করে দেখাই। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার পিছনে আকাশের কালারটা দেখতে পাচ্ছেন কতটা লো। আমি কিন্তু জাস্ট রোডের ধারে আসি, জাস্ট 3 থেকে 4টা ছবি ক্যাপচার করে নিয়ে আপনাদের রেজাল্টটা দেখাই যে আসলে কত সুন্দর কোয়ালিটি আসে। তো ছবি তোলার জন্য ফার্স্ট অফ অল এখান থেকে গ্লাসের উপর প্রেস করে দিয়ে এখান থেকে হোয়াইট ক্যাপচার বাটনে প্রেস করে দেবেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের একটা ছবি কিন্তু ক্যাপচার হতে শুরু করেছে। আমি আপনাদের 2 থেকে 3টা ছবি তুলে আসলে লাইভ প্রুফ দেখাবো যে আসলে কীরকম কোয়ালিটি আসে। তো এখান থেকে 2য় নম্বর ছবিটা কিন্তু ক্যাপচার হতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। আরও একটা ছবি ক্যাপচার করে নেবো। আমি আপনাদের 3 থেকে 4টা ছবি তুলে একসাথে আসলে রেজাল্টটা দেখাই যে কীরকম কোয়ালিটি আসলো। তো অলরাইট গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের 3 থেকে 4টা ছবি কিন্তু ক্যাপচার করা কমপ্লিট। এখান থেকে রেজাল্ট দেখার জন্য নিচের দিকে গ্যালারি অপশনে প্রেস করে দেবেন। গ্যালারি অপশনে প্রেস করে দিলে আমরা এখান থেকে রেজাল্টটা দেখতে পাবো। তো আপনারা যদি আমার স্ক্রিনটাকে ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাচ্ছেন এক ক্লিকে কত সুন্দর প্রিমিয়াম টাইপের ছবি আমরা ক্যাপচার করে ফেললাম। ছবিগুলো দেখে কিন্তু যে কেউ ফিদা হয়ে যাবে। নতুন এই প্রিমিয়াম কনফিগ ফাইল দিয়ে কিন্তু এতটাই কালারফুল ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন, যেগুলো দেখে অন্য কেউ ফিদা হয়ে যাবে। তো ছবিগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে ছবিগুলো যদি জুম করি, ছবিগুলো কিন্তু ফাটবে না, এবং ছবিগুলোতে অসংখ্য কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস আর ইনফরমেশন দেখা যাবে। ছবিগুলো দেখে একদমই রিয়েলিস্টিক লাগবে, মনে হচ্ছে দামি কোনো আইফোন বা DSLR দিয়ে যেমন ছবি ক্যাপচার করে, তেমনি কিন্তু ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন। তো আই হোপ আপনাদের বোঝাতে পেরেছি। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে 3-4টা ছবি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু জাস্ট এইমাত্র আমি কিন্তু এই নতুন কনফিগ ফাইলগুলো দিয়ে কিন্তু ক্যাপচার করে ফেললাম।